টনে টনে মিলিয়নে মিলিয়ন। মদিনার উহুদ পাহাড় 8.5 কিলোমিটার লম্বা, এত বড় পাহাড়, এত দূরত্ব, এত উঁচা যে মসজিদে নববীর এখান থেকে বারান্দা থেকে সেহান থেকে দাঁড়াইলেই কি দেখা যায়? উহুদ পাহাড় দেখা যায় প্রায় 4 কিলো 4.5 কিলো দূরে, কিন্তু এখান থেকে স্পষ্ট পাহাড় দেখা যায়, এতটা উঁচা। তাহলে এত উঁচু এত লম্বা পাহাড় স্বর্ণ বানিয়ে দিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আরো একটা চাই। এরপরে নবী বলেন, শোনো বনি আদম, লান ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, হায় বনি আদমের মুখ ভরবে না কবরের ওই মাটির মুখে মারা পর্যন্ত। লান ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, তার মুখ ভরবে না কবরের মাটি ঢুকা পর্যন্ত। আরে শুনেন আশ্চর্য কথা, ছেলেরা বোঝো, শোনো মিয়া, বাবারাও শোনেন। আশ্চর্য কথা হলো এই যে হাদিস, এটা আমি বললাম না যে বনি আদমকে যদি একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয় সে আরেকটি পাহাড় চাইবে এবং তার মুখ ভরবে না, কি ছাড়া? বলেন না কি ছাড়া? এটা তো কি হাদিস, এটা কি? কিন্তু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবীর নাম। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন শরীফ যিনি পড়তে পারতেন, সাইয়্যিদুল কুররা, কারীদের সর্দার ছিলেন। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন উনি। কোরআনুল কারীম এত সুন্দর পড়তেন যে আল্লাহ তাআলা সরাসরি নবীজির কাছে জিবরাইল পাঠাইয়া আদেশ করছে, বন্ধু আপনি উবাই এর জবান দিয়া কোরআন শরীফ শোনেন। ওই পড়লে আমার আরশ কাইপা ওঠে। শুনেন, শুনুন, আপনি শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে ডাক দিয়া বলছে, উবাই ইকরা আলাইয়াল কোরআন, কোরআন শরীফ পড়ো, শোনাও। তিনি বলেন, আমি শোনাবো আপনাকে? আমরাই তো শুনি আপনার থেকে, আপনার সামনে আমি কোরআন পড়বো, এই সাহস তো আমার নাই। ইয়া রাসূল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমার নাম বলে আমাকে আদেশ করেছেন তোমার জবানে কোরআন শুনতে। উনি 3 বার জিগাইছে এই কথাইটা। এরপরে আসাম্মানি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার নাম নিছে? বলে তোমার নাম? আমার নাম? হ্যাঁ তোমার নাম। আমার নাম? বলছে হ্যাঁ তোমার নাম। ফাবাকা, তিনি প্রচন্ড ভাবে কাঁদতে শুরু করছে আর বলছে, হায় নবী, এক গোলামের এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে যে তার মুনিব তার নাম নিয়েছে, তার মালিক তার নাম নিছে। এর চাইতে বড় ভাগ্য আমার জীবনের কি হতে যে আমার আল্লাহ আমার নাম নিয়েছে। যাই হোক, আমার বলার উদ্দেশ্যগুলো, এই সাহাবী উবাই ইবনে কাব বলেন, এই যে হাদিস এটা নবীজি আমাদেরকে এত বেশি বার বলছে, বারবার বলতেন। আমরা প্রথমত কুন্না নারা, এটার সরাসরি তাফসীরে আছে, কুন্না নারা হাদা মিনাল কোরআন, আমরা এটাকেই মনে করতাম যে এটা কোরআনের আয়াত। এত বেশিবার নবী এটা আমাদের সামনে পড়ছে। অর্থাৎ সাহাবীদেরকে দুনিয়া থেকে, দুনিয়ার লোভ থেকে ফিরাইবার জন্য, আখিরাত মুখী করার জন্য, পরকাল মুখী বুঝাবার জন্য এত বেশিবার বলছে এটা। উনি বলেন আমরা প্রথমত এটা ভাবতাম এটা কোরআন শরীফের আয়াত। হাত্তা নাযালাত আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এরপরে যখন আলহাকুমুত তাকাসুর এই সূরাটা নাজিল হয়েছে, এই আমি এখন যেই সূরাটা পড়ছি তার পরের সূরা, এটা যখন নাজিল হইল তখন আমরা বুঝলাম যে না, এইটা হইলো কোরআন, আর এতদিন যেটা মনে করছি এটা রাসূলের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উম্মতকে দুনিয়া থেকে সরাইতে চাইছে, দুনিয়ার লোভ থেকে। আজ আমরা জিন্দেগির মাকসাদ বানায় নিছি। জওয়ান বলেন, বুড়ো বলেন, আমি বলেন, আপনি বলেন, আমাদের জীবন শুধু দুনিয়া, অথচ আখিরাত, হাসরের ময়দান, কিয়ামত, পরকাল আমাদের দরজায় কড়া নাড়তেছে।
প্রতিনিয়ত আমাদের সামনে যে মানুষগুলো মৃত্যুবরণ করতেছে, এরা যেন আমাদেরকে হাত নেড়ে নেড়ে করা নাইরা নাইরা যেন বলতেছে আখিরাতের দিকে যাচ্ছি, তুমিও আইসো।